নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি ম্যাথ উইথ সুমন্ত। আগের দিন আমরা কনসেপ্ট 1, কনসেপ্ট 2, কনসেপ্ট 3 এই সমস্ত যে ক্লাসগুলি করেছি এবং তা সম্পর্কিত যেসব অঙ্কগুলি আমরা করেছি, আজকে তার বাস্তবে প্রয়োগ শিখব। অর্থাৎ অ্যাপ্লিকেশান অফ পার্সেন্টেজের অঙ্ক আজকে করব। শুধুমাত্র কনসেপ্টের সাহায্যে কিভাবে পার্সেন্টেজের অ্যাপ্লিকেশান করা যায় তাই আমরা আজকে করব। চলো শুরু করা যাক। দেখো, অ্যাপ্লিকেশান অফ পার্সেন্টেজ চ্যাপ্টারের আমি প্রথম অঙ্ক নিলাম। একটি দ্রব্যের মূল্য ₹800 থেকে কমে ₹600 হলো। দ্রব্যটির মূল্য শতকরা কত হ্রাস পেল? আমার দ্রব্যটার আগে কত মূল্য ছিল? 800 টাকা, এখন কমে কত হয়েছে? 600 টাকা। তাহলে কতটা কমেছে দ্রব্যটার মূল্য? দ্রব্যটার মূল্য কমেছে, কত কমেছে বলো? 800 থেকে 600 সমান 200 টাকা কমেছে। তাহলে এর পার্সেন্টেজ বের করতে গেলে মানে যতটা কমেছে বাই প্রকৃত মূল্য করতে হয়। তাহলে 200 টাকা কমেছে বাই প্রকৃত মূল্য 800 গুণিত 100, এটা সমান 1/4। 100 গুণ করার দরকার নেই, 200 বাই 800 মানে 1/4। দেখো 1/4 মানেই আমরা কত জানি? 25%। কারণ 1/4কে 100 দিয়ে গুণ করলে 1/4 গুণিত আমি যদি 100 করি তাহলে কাটাকাটি করলে 25% যদি হয়, তাহলে অপশন বি এই উত্তরটা আমার সঠিক উত্তর হবে। ঠিক আছে, দেখো পরের অঙ্ক আমি বোর্ডে নিয়েছি। এটাও সিজিএল মেন্স 2017 পড়েছে। মানে কতটা অঙ্কটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো। এই অঙ্কটা বলছে কোনো একটা পরীক্ষায় 40% হলো 5 নম্বর। একজন ছাত্র 250 নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষার পূর্ণমান কত ছিল? দেখো, আমি যে একজন ছাত্র 250 নম্বর পেয়েছে এবং 50 নম্বরের জন্য ফেল করছে, তাহলে পরীক্ষার 5 নম্বর কত? এই তুমি ধরো 250 নম্বর পেয়েছো, অথচ 50 নম্বরের জন্য ফেল করছো, মানে তোমাকে পাস করতে গেলে আরো 50 নম্বর পেতে হতো। তাহলে পরীক্ষার 5 নম্বর কত হতো? এই যতটা পেয়েছো তার সঙ্গে যতটা না পাওয়ার জন্য ফেল করেছো, এই দুটোকে যোগ করতে হবে। তাহলে পরীক্ষার 5 নম্বর কত হবে? আমার 5 নম্বর সমান 250 প্লাস 50 সমান 300। এটাই তো আমার 5 নম্বর হচ্ছে। বোঝা গেল? এরপরে দেখো, পরীক্ষার 5% হচ্ছে 40%। এইটাই তাহলে 40%-এর সমান। এইটাই তো 40%-এর সমান, তাই তো? তাহলে 40%-এর সমান মানে তাহলে 100% সমান কত? 1% সমান 300/40, আর 100% সমান কত হবে বলো? গুণিত 100 করে দেবো, তাহলেই আমার উত্তর হয়ে যাবে। কাটাকাটি করো, 0 0 কাটলো, 4 25 অংশ, তাহলে 25 গুণিত 30 কত? 3 25 75, 750। 750 আমার কোন অপশানে আছে? 750 আমার অপশান বিতে আছে। এইটাকে যদি আমরা করি, ধরো 40, যেটা বেসিক কনসেপ্টের সাহায্যে আমরা করেছিলাম সেভাবে করে করতে গেলে 40% সমান 2/5। দেখো আমার 5 মার্কস, তাহলে 40% 5 মার্কস, 40% কত? এটা 2, তাহলে 5 মার্কস 2 এর ভ্যালু বলে দিয়েছে 300 5 মার্কসটা। তাহলে 5 এর ভ্যালু কত? 5 এর ভ্যালু 1 এর ভ্যালু কত হবে? 150 গুণিত 5 সমান 5 15 75 750। এইটা বেসিক কনসেপ্টের সাহায্যে, এটা ফুল ঐকিক নিয়মের সাহায্যে। অঙ্কটা বোঝা গেছে? অঙ্কটা বোঝা গেছে? ঠিক আছে, চলো পরের অঙ্কে যাওয়া যাক। এবার দেখো, অ্যাপ্লিকেশন অফ পার্সেন্টেজ এই চ্যাপ্টারের আমি তৃতীয় অঙ্কটি নিয়েছি। এটাও সিজিএল পরীক্ষায় পড়েছে। অঙ্কটা বলছে একটা পণ্যের দাম 20% বৃদ্ধি করা হলো এবং নতুন দাম হলো 960 টাকা। মানে 20% বৃদ্ধি করার পর তার নতুন দাম 960 টাকা হয়েছে। তাহলে পণ্যটির আগের দাম কত ছিল? আমরা প্রথমেই কনসেপ্টের সাহায্যে করতে গেলে কনসেপ্ট মানে অ্যাকচুয়ালি ফ্র্যাকশনাল মেথডে করছি। তাহলে ফ্র্যাকশনাল মেথড 20%, এইটা সমান আমরা জানি 20/100। এইটাকে আমরা করে দিতে পারি 1/5। আমরা তো এটা 1/5 ডাইরেক্ট করে নেবো এরপর থেকে। তুমি দেখো এবার দাম বৃদ্ধি পেয়েছে, আগের দাম কত ছিল? এইটা তাহলে আগের দাম ছিল, এইটা আগে দাম ছিল। তাহলে নতুন দাম কত বলো? নতুন দাম আমার কত হবে? নতুন দাম আগে 5 টাকা ছিল, এখন 1 টাকা বেড়েছে। এটা তো 20% বেড়েছে মানে 1 টাকা বেড়েছে। তাহলে এখন নতুন দাম কত? 5 + 1 সমান 6। এই 6 ইউনিটের ভ্যালুই তো বলে দিয়েছে আমার নতুন দাম 960 টাকা। আমার এখানে নতুন ভ্যালু বেরিয়েছে 6 ইউনিট, আবার 6 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 960 টাকা।
তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 6 × 96। আমার আগের দাম কত 5 ইউনিট, 5 ইউনিটের ভ্যালু 5 × 80। এইটা আমার অ্যান্সার। তাহলে কত উত্তর অপশন সি। অপশন সি উত্তর হয়ে গেল। বোঝা যাচ্ছে? চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 4 নম্বর অঙ্ক কি বলছে, একটি পণ্যের দাম 1500 থেকে 1800 বৃদ্ধি পেয়েছে, তাহলে পণ্যটির শতকরা কত বৃদ্ধি হলো? এটা কিন্তু আরআরবি এনটিপিসি পরীক্ষায় পড়েছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, আমার বৃদ্ধি পেয়েছে তাহলে কত, আগে ছিল 1500 টাকা, এখন 1800 টাকা হয়েছে, তাহলে অ্যাকচুয়াল বৃদ্ধি কত হয়েছে 300 টাকা। এটা না লিখে ডাইরেক্ট যদি এভাবে করে নেওয়া হয়, তাহলে অ্যাকচুয়াল বৃদ্ধি কত, বৃদ্ধি সমান 300 টাকা। তাহলে তুমি দেখো কতটা বেড়েছে, 300 টাকা বেড়েছে। কার এগেনস্টে বেড়েছে? প্রকৃত মূল্যের এগেনস্টে। প্রকৃত মূল্য কত ছিল 1500 টাকা, 1500 থেকে তো আমার 18 হয়েছে, তাহলে 1500 টাকা হয়েছে। তাহলে এটা কাটাকাটি করলে 1/5 হয়ে যাচ্ছে, 1/5 মানেই 20%। এটা কনসেপ্টের সাহায্যে তোমরা উইদাউট পেন অ্যান্ড পেপার কিভাবে করবে দেখো। উইদাউট পেন অ্যান্ড পেপার করতে গেলে এইখানেই তোমরা অঙ্কর খাতাতে করে নেবে, 1500 থেকে 800 মানে 300 বেড়েছে। কার সাপেক্ষে? প্রকৃত মূল্য 1500 সাপেক্ষে। তাহলে 300/1500 মানে 1/5, 1/5 মানে আমরা জানি 20%। তাহলে অপশন সি উত্তর। 1/5 মানে 20% কিভাবে হচ্ছে? 1/5 গুণিত 100, কারণ ফ্র্যাকশনকে 100 দিয়ে গুণ করলে আমরা শতকরা পাই, কাটাকাটি করলে 20%। খুব সহজ অঙ্ক না? অথচ দেখো কতটা ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ পার্সেন্টেজ। অঙ্ক বোঝা যাচ্ছে তোমাদের? বোঝা গেলে আমাকে কমেন্ট করে জানিও। চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 5 নম্বর অঙ্ক কি বলছে, একজন কর্মচারীর বেতন 25% বৃদ্ধি পেয়ে ₹40,000 টাকা হলো, তাহলে কর্মচারীর আগের বেতন কত ছিল? এটা কিন্তু এসএসসি সিএইচএসএল এ পড়েছে, খুব ইম্পর্টেন্ট। 25% বৃদ্ধি পেয়েছে মানে আগের নিয়মেই 25% সমান কত হবে বলো? 1/4। তাহলে আগের বেতন 4 টাকা হলে নতুন বেতন কত? আগে তো এটা আগের বেতন, তাহলে নতুন বেতন কত? আগে তো 4 ইউনিট ছিল, তাহলে নতুন 1 ইউনিট বেড়েছে। 1 ইউনিট বাড়লে 4 + 1 সমান 5 ইউনিট। 5 ইউনিটের ভ্যালু আমার বলে দিয়েছে 40,000 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 5 দিয়ে ভাগ করো, 8,000 টাকা। আমার চেয়েছে আগের বেতন কত? তাহলে আগে আমার কত 4 ইউনিট ছিল, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত? 8,000 গুণিত 4 সমান 4 8 32,000 টাকা। এইটা আমার অ্যান্সার। তাহলে কোন অপশানে আছে 32,000 টাকা? অপশন সিতে। ঠিক আছে, অঙ্ক বোঝা যাচ্ছে? কত সহজ না? এইটা হচ্ছে বেসিক কনসেপ্টের সাহায্যে হচ্ছে, ফ্র্যাকশনাল মেথডে হচ্ছে। চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 6 নম্বর অঙ্ক কি বলছে, একটা পণ্যের দাম 20% কমিয়ে 480 টাকা করা হলো, তাহলে পণ্যটির আগের দাম কত? এটা ব্যাংক পিওতে পড়েছে, মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 20% কমছে, 20% কমছে মানে 1/5। এখন এর ভ্যালু যদি আগের ভ্যালু যদি 5 টাকা হয়, এখন এর ভ্যালু কত? 5 - 1 সমান 3 ইউনিট। আগের 5 ইউনিট, এগুলো সব ইউনিটে ধরবো, এগুলো টাকা ধরবো না। তাহলে দেখো আমার পণ্যটির আগের দাম কত? আগের দাম 5 টাকা, তাহলে বর্তমানে কত? এই 5 - 1 মানে 4 ইউনিট হচ্ছে। তাহলে এই 4 ইউনিটের ভ্যালু আমার বলে দিয়েছে কমিয়ে 480 হয়েছে। তাহলে 5 থেকে 1 ইউনিট কমিয়ে 4 ইউনিট করেছি, এই 4 ইউনিটটাই বলেছে 480 সমান। তাহলে এটাই সমান 480 সমান 1 ইউনিটের ভ্যালু কত? 120। 4 × 12 = 48। আর আমার আগের দাম চেয়েছে, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? 5 ইউনিটের ভ্যালু 5 × 12 = 60, 600। বোঝা যাচ্ছে না যায়নি? অঙ্ক কত সহজ! উইদাউট পেন অ্যান্ড পেপার করা যাবে এবার? অবশ্যই করা যাবে তোমরা যদি চেষ্টা করো। আমার সাথে সাথে অঙ্কগুলিকে খাতায় টুকতে হবে, এবং যে যে কথাগুলোকে বলে বোঝাচ্ছি ওই কথাগুলোকেও সাইডে নোট ডাউন করতে হবে, তবেই তোমরা অঙ্কগুলো পরবর্তীকালে নিজে থেকে করতে পারবে। নইলে কি পারবে? নইলে পারবে না। এই ভিডিও দেখবে, ভুলে যাবে আবার।
অঙ্কগুলিকে খাতায় কলমে প্র্যাকটিস করতে থাকো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। সামনে যে আইসিডিএস, ব্যাংক পিও, ডব্লিউবি কনস্টেবল, তারপরে তোমার যে পঞ্চায়েত, যেসব সমস্ত কম্পিটিটিভ যেসব পরীক্ষাগুলো হচ্ছে সব কিছুর জন্য এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমি কিন্তু সালের প্রশ্নগুলোই বেছে বেছে তুলেছি অ্যাপ্লিকেশন অফ পার্সেন্টেজ করানোর জন্য। বোঝা যাচ্ছে? চলো পরের অঙ্কে যাওয়া যাক। 7 নম্বর অঙ্ক কি বলছে দেখো, এটাও কিন্তু আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় পড়েছে, মানে এটিও ইম্পর্টেন্ট অঙ্ক। আজকে আমি যে অঙ্কগুলো নিয়েছি সব অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে পড়েছে, সেইখান থেকে আমি চয়েস করে অঙ্কগুলো নিয়েছি। একটি শহরের জনসংখ্যা 10% বৃদ্ধি পেয়ে 66,000 হলো। শহরে আগের জনসংখ্যা কত ছিল? ওই একই রকম ভাবে আমার 10% সমান 1/10। তাহলে এইটা আগের জনসংখ্যা 10 হলে বর্তমান জনসংখ্যা কত তোমরা অবশ্যই বলতে পারবে। 1 তো বেড়েছে, এই একটা তো বেড়েছে, তাহলে বর্তমান সংখ্যা 10 + 1 সমান 11 হবে কিনা বলো? এই 11-র ভ্যালুই আমার বলে দিয়েছে বর্তমান জনসংখ্যা তো বৃদ্ধি পেয়ে 66,000 হয়েছে, 66,000 হয়েছে। তাহলে শহরে আগের জনসংখ্যা কত ছিল? 11-র ভ্যালু 66,000, আগের জনসংখ্যা কত? তাহলে 1-এর ভ্যালু আগে বের করে নাও। 1-এর ভ্যালু কত হবে? 6,000 হবে। 6 × 66, আগের জনসংখ্যা 10-এর ভ্যালু কত হবে? 10-এর ভ্যালু একটা শূন্য বাড়িয়ে দাও, 60,000 হয়ে গেল। বোঝা গেল? অঙ্কটা তাহলে অপশন বি উত্তর। অপশন বি আমার উত্তর হয়ে গেল। বেসিক কনসেপ্টের সাহায্যে অঙ্কগুলিকে করাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা লাইক করে যেও, অন্তত সাবস্ক্রাইব করলে খুব ভালো হয়। হ্যাঁ, আর যদি অঙ্ক বুঝতে কোথাও অসুবিধা হয় আমার ভিডিওগুলিকে বারবার দেখবে, তাতেও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, এই পার্টিকুলার অঙ্কটাকে তুলে আবার আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 8 নম্বর অঙ্ক কি বলছে, একজন ছাত্রের নম্বর 20% বেড়ে 360 হলো। ছাত্রটি আগে কত নম্বর পেয়েছিল? এটাও এসএসসি এমটিএস পরীক্ষায় পড়েছে। অঙ্কটা বলছে দেখো 20% নাম্বার বেড়েছে, 20% নাম্বার বেড়েছে মানে 20% মানে 1/5। আগে যদি আমার 5 নাম্বার হতো, এখন তাহলে 1 নাম্বার বেড়ে কত হয়েছে? 6 ইউনিট নাম্বার হয়েছে। তাহলে 6 ইউনিট নাম্বারের ভ্যালুই আমার বলে দিয়েছে 360। এইটা 6 ইউনিট টাকা থেকে পেয়েছি, 5 ইউনিট থেকে 1 ইউনিট বেড়ে 6 ইউনিট হয়েছে। আবার এখানে বলেছে 20% বেড়ে 360 হয়েছে, তাহলে এই 6 ইউনিটের ভ্যালুটা 360-এর সমান। তাহলে আমার 1 ইউনিটের ভ্যালু কত হবে বলো? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 60 হয়ে যাবে, কারণ 360/6 মানে 60। আমার আগের নাম্বার কত ছিল? 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 60 × 5 সমান 300। এইটা আমার অ্যান্সার হয়ে গেল। আমার 300 কোথায় আছে? অপশন সিতে। তাহলে সুন্দর করে অপশন সি টিক মেরে আমি বেরিয়ে চলে যাব। বোঝা যাচ্ছে অঙ্ক? চলো পরের অঙ্কে যাই। আজকে আমি পার্সেন্টেজ প্র্যাকটিসের যে অঙ্কগুলো নিয়েছি সব একই ধরনের অঙ্ক নিয়েছি দেখো, কিন্তু সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়েছে। লাস্টে গোটা 3-4 অঙ্ক তোমাদেরকে আমি দিয়ে রাখবো হোমওয়ার্ক হিসেবে, তোমরা কমেন্ট করে তার উত্তরগুলি দিও। কিন্তু এখন এই অঙ্কটাও আমি করে দিচ্ছি। একটি পণ্যের দাম 25% কমে 900 হয়েছে, পণ্যটার আগের দাম কত ছিল? দেখো এই একইভাবে অঙ্কগুলো করবো। 25% কমেছে মানে 25%-এর ভ্যালু 1/4, মানে আগে যদি আমার 4 টাকা 4 ইউনিট দাম থাকতো, এখন এই 1 ইউনিট কমে গিয়ে 4 - 1 ইউনিট সমান 3 ইউনিট হচ্ছে। এই 3 ইউনিটের দাম তাহলে কত বলে দিয়েছে? আমার 900 টাকা এখানে বলে দিয়েছে। তাহলে আমার 4 ইউনিটের দাম কত? তাহলে 1 ইউনিটের দাম বের করে নেব। 1 ইউনিটের দাম হচ্ছে 900/3 সমান কত? 300। তাহলে আমার 4 ইউনিটের দাম কত হবে? 300 × 4 সমান 1200। এটাই আমার অ্যান্সার। বোঝা গেল? 1200 কোথায় আছে, কোন অপশনে? এটাও অপশন সিতে আছে। অপশন সি আমার উত্তর। বোঝা যাচ্ছে অঙ্কগুলো? চলো দেখো আমি পরপর 4টে অঙ্ক নিয়েছি। 4টে অঙ্ক হচ্ছে 10 নম্বর অঙ্ক, একটা সংখ্যা 40% বৃদ্ধি করার পর 560 হলো, মূল সংখ্যাটা কত? তারপরের অঙ্ক, একটা জিনিসের দাম 15% বৃদ্ধি পেয়ে ₹920 হলো, আগের দাম কত? তারপরের অঙ্ক, একটা সংখ্যা 20% হ্রাস পেয়ে 640 হলো, মূল সংখ্যাটি কত? তারপরের অঙ্ক, একটা পণ্যের দাম 25% বৃদ্ধি পেয়ে ₹2500 হলো, পণ্যটির আগের দাম কত ছিল? এই অঙ্কগুলি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং একই টাইপের অঙ্ক নিয়েছি যেহেতু আমি,
তাই এই 4টে অঙ্ক তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম। তোমরা এই অঙ্কগুলিকে উত্তর বের করে কমেন্ট বক্সে উত্তরগুলি দিও। যাদের উত্তর সঠিক হবে আমি তাদের কমেন্টের সাহায্যে তাদের রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? আর আমরা এরপরে শেষ অঙ্ক নেবো এই চ্যাপ্টারের। হ্যাঁ, এরপরে যে শেষ অঙ্কটি করাবো সেটা আর হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি না, সেই অঙ্কটা আমি এখানে বোর্ডে করাচ্ছি। তোমরা লক্ষ্য করো, খাতা পেন নিয়ে অঙ্কগুলো সবাই টুকছো তো, নইলে কিন্তু পরে আবার ভুলে যাবে এই কনসেপ্টটা, তখন পস্তাবে। কত সহজে অঙ্কগুলো সলিউশন হচ্ছে বলো তো। তোমরা খাতা পেন নিয়ে অঙ্কগুলোকে করতে থাকো এবং খুব মন দিয়ে ক্লাসটিকে করো। একবার যদি না বুঝতে পারো ভিডিওটাকে পজ করে করে দেখো, ভিডিওটাকে 2-3বার চালাও, চালিয়ে না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবে, আমি আবার এই টপিকটি তুলে বুঝিয়ে দেবো তোমাদেরকে। তোমরা আসো পরের অঙ্ক করা যাক। আজকে এই টপিক রিলেটেড আমি শেষ অঙ্কটা নিয়ে নিয়েছি। অঙ্কটা কি বলছে দেখো, একটি পণ্যের দাম 20% কমে ₹1600 হয়েছে, আগের দাম কত ছিল? ওই একই ধরনের অঙ্ক, 20% কমেছে মানে 1/5, মানে আগের দাম 5 টাকা হলে 1 টাকা কমে গেছে। তাহলে এখন কত হচ্ছে? 4 ইউনিট। এই 4 ইউনিটের ভ্যালু 1600 বলে দিয়েছে। আমার 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 1600/4 সমান 400। আর আগের ভ্যালু কত? 5 ইউনিট। 5 ইউনিটের দাম হচ্ছে 400 গুণিত 5 সমান 2000 টাকা। তাহলে অপশন সি তে উত্তর আছে। আগের ইউনিটতেই 5, এটা তো আগের ইউনিট, 1 ইউনিট আমার কমেছে, কমে 4 হয়েছে, তাই তো? অঙ্ক বোঝা যাচ্ছে না যায়নি? তোমরা কমেন্ট করে জানিও। আমার ভিডিও ভালো লাগলে তোমরা একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরও যাতে উপকারে লাগে। আগামী যে পঞ্চায়েতের এক্সাম আছে, ICDS এর এক্সাম আছে, WP কনস্টেবলের এক্সাম আছে, পুজোর আগেই আশা করি ওগুলোর নোটিফিকেশন বেরিয়ে যাবে। তাই তোমরা এখন থেকে প্রিপেয়ার হতে থাকো। পশ্চিমবঙ্গ সরকার যে উদ্যোগ নিয়েছে যে কোনো ঘুষ থাকবে না, মেরিট অনুযায়ী তালিকা প্রকাশ করবে তারা, এটা খুব ভালো পদক্ষেপ। তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে যদি কোনো পরীক্ষায় ক্র্যাক করে যাও সেটা তোমাদের জন্যই মঙ্গল হবে। তাই তোমাদের বলি, অঙ্কগুলিকে তোমরা মন দিয়ে প্র্যাকটিস করো এবং পড়াশোনা করো। জিকে শুধু অঙ্ক করলেই তো আর পরীক্ষায় পাস করা যাবে না, জিকে পড়তে হবে, জিআই পড়তে হবে। আমি জিআই চ্যাপ্টারও তোমাদের পড়াবো, কনসেপ্টের সাহায্যে জিআই কিভাবে করা যায়, জিআই এর অনেক চ্যাপ্টার আমি করিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু তোমাদেরকে আলাদা করে পড়তে হবে ইংলিশ, তারপরে স্ট্যাটিক জিকে, জিএস, এই সমস্ত কিছু তোমাদেরকে পড়তে হবে। তোমরা যদি চাও আমি ভালো বইয়ের নাম বলে দিতে পারি, সেই সব বই থেকে তোমরা পড়তে পারো, ঠিক আছে? আজকের মতো এখানেই ভিডিও শেষ করি। ভালো থাকবে সবাই।